আজকে আমার আম্মু মাটির চুলায় গরুর মাংস রান্না করবে। কিভাবে গরুর মাংস এবং কদুর তরকারি রান্না করবে ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আম্মু থেকে ফ্রেশ গরুর মাংস কিনে আনছে। গরুর মাংসগুলো বাচ্চা ভালো করে ধুয়ে একটা কড়াইতে দিয়ে দিল। এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেজপাতা, সাদা ফল, দারচিনি এবং রসুন বাটা এবং পরিমাণ মতো বাটা মরিচ, হলুদ, লবণ, কাঁচা মরিচ সবকিছু মশলা দেওয়া শেষ করে এখন গোটাল কটা রসুন দিয়ে দিল। তারপর এর মতো তেল দিয়ে দিল। পরের মতো তেল দেওয়া শেষ করে হাতে মাখে মাংস রান্না করলে অনেক স্বাদ হয়। পরে আমার আম্মু এখানে ভালো করে হাতে মাংসগুলো মাখে নিল। মাখানো শেষ করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল যেন মাংসগুলো সিদ্ধ হয়। পরের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে মাটির চুলায় বসে দিল। পরে এদিকে মাংস হয়ে গেলে মাংসগুলো আলু দিয়ে দিল। কটা আলু দিল। এর মধ্যে আলুগুলো দিয়ে পরিমাণ মতো এখন ভালোভাবে কষে নেবে। কষানো শেষে একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিল। পরে মাংসগুলো হয়ে গেলে একটা গামলার মধ্যে ঢালে নিল। মাংসের কালারটা কত সুন্দর আসছে দেখতে, না কত লোভনীয় আছে। পরে আমার আম্মু মাংস কড়াইতে কদুগুলো দিয়ে দিল। এর মধ্যে তেজপাতা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, বাটা মরিচ সব প্রকার মশলা দেওয়া শেষ করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিল। ঢাকনা দিয়ে কদুটা হয়ে গেলে একটু নাড়া নিয়ে একটা গামলার মধ্যে ঢালে নিল। কদুর তরকারিটা এবং গরুর মাংসটা খাইতে অনেক মজা হয়েছিল এবং দেখতে না কতই সুন্দর লাগতেছে কদুর তরকারি। কে কে কদুর তরকারি খান এবং কমেন্টে বলে যাবেন আজকে রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।